আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখানে দেখেন সিরিয়াল নাম্বার, এখানে ডিসক্রিপশনে রাইস আছে, এখানে ব্ল্যাঙ্ক, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার নাই। তো এখানে আবার ডিসক্রিপশন আছে, এখানে সিরিয়াল নাম্বার আছে, এখানে আবার ব্ল্যাঙ্ক, এখানে সিরিয়াল নাম্বার নাই। এখানে সেম ভাবে আপনাদের দেখাবো। তো যে কোনো ফাংশন ইউজ করার আগে ইকুয়ালকে কল করলাম, ইকুয়ালকে কল করলাম, ফাংশন ইউজে চলে যাচ্ছি। এখানে আমি টাইপ করবো ইফ, ইফ নিয়ে নিলাম। ইফ নেওয়ার পর লজিক্যাল টেস্ট হলো এটা। লজিক্যাল টেস্ট এটা নেওয়ার পর এটা সমান সমান যদি ফাঁকা থাকে, এক্সেলে ফাঁকা থাকলে ডবল ইনভার্টেড কমা দিতে হয়। তা আমরা ডবল ইনভার্টেড কমা দিলাম, তারপরে কমা, ফাঁকা থাকলে ফাঁকায় সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার ফাঁকা আসবে, তাহলে আবার ডবল ইনভার্টেড কমা, কমা দিলাম। কমা দেওয়ার পর সাবটোটাল, আমরা এখন ইউজ করব সাবটোটাল ফাংশন। সাবটোটাল 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 এখানে এটা আমি ইউজ করার পর সাবটোটাল এখানে কি বলতেছে যে ফাংশন নাম্বার, কোন ফাংশন ইউজ করবেন। আমরা যেহেতু নাম্বার চাচ্ছি, তাহলে আমরা 3 নাম্বার ইউজ করবো, কাউন্টটা। কাউন্টার দেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর কারণ আমরা কি চাচ্ছি, এখানে বলতেছে যে রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বারটা হলো যে C5। তো এটা আমি টাইপ করলাম C5। তারপরে আমার কি বলতেছে, এটা যদি ফাঁকা তাহলে ফাঁকাই, এটা কলন দিলাম। কলন দেওয়ার পর আবার C5 দিলাম। C5 দেওয়ার পর আমরা এই যেহেতু ফিল্ড সিলেক্ট করবো, এটাকে আমরা যদি আমরা ডলার ইয়ে সংখ্যার আগে ডলার চিহ্ন দিই তাও হবে, অথবা ফাংশন কি F4 ক্লিক করলেই হয়ে যাবে। তো এটা দেওয়ার পর আমরা যেহেতু দুইটা ফর্মুলা ইউজ করছি, তাহলে দুইটা হবে। আমি একটা দিলাম, একটা দিলাম, ইন্টার দিয়ে দিলাম, এখানে হয়ে গেল। তো এটা আমি তারপরে